হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে পাচ্ছেন 7:30 বাজে আমি ঘুম থেকে উঠে গেছি। তো চলুন কী করছে দেখাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে গেছে। তো চলুন ফার্স্ট কাজ হচ্ছে থালা বাসন কটা মেজে নেই, তারপর অন্য কথা হবে। তো দেখতেই পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। থালা বাসন মেজে এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিয়েছি। চলুন, হাজব্যান্ড চলে যাবে অফিসে, তো সকালে আবার চাটা করে দিই একটু। তো দেখতে পাচ্ছেন চাটা বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবা অফিস যাবে চা মুড়ি খেয়ে, আর ছেলেও পড়তে যাবে এক্ষুনি। বলে মা তুমি তাহলে আমার জন্য একটু চা করে দাও। সাধারণত চা করি না, ছেলে পড়তে যায় একটু কিশমিশ বা হরলিক্স খেয়ে চলে যায়। তো আজকে বলো যেহেতু চা করছি সকাল টাইমটা, ওর বাবা যখন অফিস যায় না বেলায় চা খায়, একটু 8টার পরে চা খায়। তো আজকে যেহেতু সকাল 7:30 সময় চা করছি, সেখানে একটু চাটা বেশি করছি। আর ছেলে একটু খেয়ে চলে যাবে, আর বাবা খাবে। তো চলুন চাটা ফুটে গেছে, দিয়ে দিই দুই বাবাটাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওর বাবা চাটা দিয়ে দিয়েছে, এবার ছেলে চা দিচ্ছে। তো চলুন চা দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছেন ছেলের জন্য একটা বিস্কুট দিয়ে দিয়েছি আর চা দিয়ে দিয়েছি। ও খুব একটা মুড়ি খেতে চায় না, যদিও বা খায়, বাবা খাচ্ছে ওখান থেকে খেয়ে নেবে। মুড়ি বিস্কুট আর চাটা দিয়ে আসি। চলুন। হ্যালো বন্ধুরা, দেখো আজকে ওর দাদা পড়তে চলে গেছে, ওর বাবা অফিস চলে গেছে, আর ও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছে। আমি ভাবলাম একটু ওর পাশে গিয়ে শোবো, বাড়িতে কেউ নেই, একটু বেলা করে রান্না করছি। ওর বাবা সেই বিকালে আসবে, খাওয়া দাওয়া করবে এসে। তো কী করবো বলো না, আব্বু চলে গেছে, দাদা নেই, কেউ নেই, চলো আমরা উঠে খেলা করি। উঠে খেলা করতে চলে এসছে, কিছু করার নেই। তো চলুন ওর সঙ্গে একটু খেলা করি। টাটা। হ্যাঁ হ্যাঁ, এই দুধ জাল দিচ্ছি বাবা। তো চলুন, ছেলে তো উঠে গেছে। কি বলছো? এই তো দুধ জাল দিচ্ছে, চলুন দুধ জাল দিয়ে নি, বাবু খাবে বলছে। আজকে বলো না একটু বড় ছেলেকে না স্কুলে যাব, মানে ওর স্কুলে যাব আজকে। চলুন একটু অল্প জল দিয়ে ধুয়ে দুধ জাল দিয়ে নি। ছেলে এখন যদি আসেনি, পড়তে গিয়েছে, তো আসবে সেই 10টার সময়। আসলে খাওয়া দাওয়া করে আর চলে যাবো ওখানে স্কুলে। আর ওর বাবা তো সেই আসবে সেই রাত্রে। ও টিভিটা আসতে দাও, আমার ছেলে না কি জোরে টিভি চালাচ্ছে সকালবেলা। তুমি একটু আসতে দাও বাবা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার দুধ ফুটে গেছে। তো চলুন একটা পাত্র নিয়ে নিই, অল্প করে নিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দেবো, আর অল্পটুকু থাকবে ও দাদা এসে খেয়ে নেবে। তো চলুন দুধটা খাইয়ে দিয়ে বিস্কুট দিয়ে পরে আবার ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন বড়ো ছেলে চলে এসছে, তো ওর জন্য আমার একটা পায়েস তৈরি করছে। আর ছোটো ছেলেকে তো দুধ দিয়ে বিস্কুট খাইয়ে দিয়েছি। আর এই কালারটা হচ্ছে দেখুন, কারণ আমার ছেলে বিস্কুট দিয়ে দুধ খেতে খেতে বললো মা দুধ খাবো না, আর ওতে বিস্কুট পুরো ভর্তি করে দিয়েছে। হ্যাপি হ্যাপি বিস্কুট সবাই জানেন কালারটা এরকম একটু কালচে মতো হয়ে যায়। তো দুধটা ফেলে দেবো, আমি কী করছি এর মধ্যে দুধটা দিয়ে দিয়েছি, সেই কারণে কালারটা একটু ব্রাউন টাইপের হয়ে গেছে। তো চলুন, পায়েস আমার হয়ে গেছে, বললাম না ওখানে একটু আগে স্কুল যাবো। তো চলুন এটাকে খাইয়ে নিয়ে চলে যাবে স্কুলে। একটা পাত্র নিয়ে নিয়েছি, ওটাই নিয়ে নিচ্ছি, এখন খাইয়ে দেবো দুই ভাইকে। একসাথে দুই ভাই বলছি, এক ভাই তো খেয়ে নিয়েছে বড়টা। হয়ে গেছে কমপ্লিট। চলুন ঢেলে অফ করে দিলাম। দিয়ে দিন, খেয়ে নিয়ে চলে যাবে। চলুন তখন যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 2:45। তো আমি যাচ্ছি ভাত খেতে। এখন ছোটো ছেলে ভাত খানা হয়ে গেছে, বড়ো ছেলে আমি হোটেল থেকে খাইয়ে নিয়ে এসেছি, কারণ আমি বলেছিলাম না স্কুলে গিয়েছিলাম, তো শ্যুটটা করতে পারিনি, বাড়িঘাটে করে শ্যুট করি না, খুব আর্জেন্ট একটা দরকারে গিয়েছিলাম, বলবো পরে কী জন্য গিয়েছিলাম। তো আর সময় ওকে হোটেল থেকে খাইয়ে নিয়ে এসেছি, ও বিরিয়ানি খেয়ে নিয়ে এসে, আমি জাস্ট একটু ডিম ভাজা করে ভাত খেয়ে নেবো। তো চলুন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ডিম ভাজা করতে। তো এসছি তখন দুপুর 2:10, সঙ্গে সঙ্গে এসে ছোটো ছেলে খুব খিদে পেয়েছিল, ওই স্নান করিয়েছি, স্নান করিয়েই একটা ডিম পোস্ট করে খাইয়ে দিয়েছি। আর রান্না সত্যি কিছু করিয়ে দিয়ে শুধু ভাতটা করে চলে গেছিলাম। আমি ভেবেছিলাম আসার সময় হোটেলতে মাংস নিয়ে আসবো,
এনে খেয়ে নিয়েছে। তোর বাবা দুপুরে আসবে না, খাবে না বলে গেছে, রাত্রে আসবে। তো আমার 2 মাপে খাবো ভেবেছিলাম হোটেলতে মাংস না খেয়ে নেবো। তো আমার ছেলে হোটেলটা কিনতে গিয়েছে, বললো মা মাংস তোমার খেতে হবে না, ঘরের ডিম আর তোমার ডিম দিয়ে ভালো, আমি বিরিয়ানি খাবো। তো কী করবো, আবার ওকে বিরিয়ানিটা খাইয়ে নিয়ে চলে আসলাম। বাড়িতে এসে ছোটো ছেলেকে ডিম পোস্ত খাইয়ে দিলাম। আর আমি, ও তো পেঁয়াজ দিয়ে খায় না, শুধু ডিম পোস্ত খেয়ে দিলে। আর দেখো তাড়াহুড়ো করে কতটা তেল পড়ে গেছে আমার, খুব তাড়াতাড়ি ওকে স্নান করে যে করেই সঙ্গে সঙ্গে একটা ডিম পোস্ত খাইয়ে দিয়েছি। আর তারপর খাইয়ে ওকে ঘুমিয়ে পড়েছে বাচ্চা আমার, সেই সকালে উঠেছে তো ঘুমিয়ে ওকে শুয়ে দিয়ে চলে এসছে। এই খেতে এসছে আমি, আমার পড়তে হবে 4টের সময় জানাতে সবাই। আর বড় ছেলে তো কম্পিউটার বসেছে, সকাল থেকে বসে পড়তে গেছিলো, পড়ে এসেই আমার সঙ্গে চলে গেছে স্কুলে। তো চলুন ডিমটা ভাজা করে নিই, খুব কষ্টও হয়েছে আজকে। আমি ভেবেছিলাম 1 প্লেট মাংস আনবো, এনে আর কদিন মিলে খেয়ে নেবো। তো একটু পাচ্ছেন ভাতটা খুলে নিয়েছি, আর ডিমটা পোস্ট করে খেয়ে নেবো। খেয়ে একটু শোবে, এত কষ্ট হচ্ছিল। আর বাইরে কি রোদ্দুর বাবারে। গিয়েছিলাম সত্যি বলতে, আমার ছেলে এতে এনসিসি ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম। তো ওদের স্কুলে প্রতি বছর এনসিসি ট্রেনিংয়ের জন্য ফর্ম ফিল আপ করা হয়। তো ও ক্লাস 8-এ, ওগুলো 7-এ দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু বড্ড ছোটো তো, ভয়ে তো ভর্তি হয়, প্রচুর কষ্ট হয় এনসিসি ট্রেনিংটা। তো আমি এবছর বললাম বাবা তুই ভর্তি হবি, আমার খুব ইচ্ছা ট্রেনিংটা করুক, কারণ আমার এই পুলিশ লাইনটা খুব পছন্দ হয়। তো তাই ট্রেনিংটা করলে কি হয়, পরবর্তীকালে যদি কোনো এখন তো চাকরিবাড়ির হাল খুবই খারাপ, তো ওই ট্রেনটা নিয়ে যাক। তো এই যে উঠেছে, বললো মা আমার, ওর বন্ধু ভর্তি হয়েছে, তো ওর মনটা একটু গলেছে মোটামুটি, বলছে মা আমি ভর্তি হবো এবার। তো যার জন্য গিয়েছিলাম, ওই স্যারের কাছে ফোন করলাম, স্যার বললো তুমি স্কুলে চলে এসো 12টার মধ্যে। তো এখান থেকে 11টার সময় বের হয়েছিলাম আমরা। তো সেইখানে খুব তাড়াতাড়ি গিয়েছি, তাড়াতাড়ি এসেছি। মনে সত্যি বলতে কি ক্যামেরা বাইরে করতে পারি না, ক্যামেরাটা আমি করতেই পারি না আজকে, একদম এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর বাচ্চা ছিল তো, যার জন্য খুব সমস্যা হয়ে যায়। একটু ওর বাবা থাকলে একটু হেল্প করে, আর বাবা নেই তো একা মানুষ, বুঝতে পারছেন বাচ্চা নিয়ে গেলে বাইরে ঘাটে কী হয়। তো যাই হোক, ওই আসার সময় একটু 1 প্লেট বিরিয়ানি খাইয়ে চলে এসছে। ভেবেছিলাম আসার সময় একটু মাংস কিনে আনবে, এনে সবাই মিলে খেয়ে নেবো অল্প করে, আর ডিমটা ভাজবো না, সবসময় ডিম ভাজা কিন্তু ভালো লাগে না। তো বললো কী করবো, মা গিয়েছে সঙ্গে, কী করবে যত আবদার সব মায়ের কাছে, বাবার কাছে করতে পারে না। চলুন ভাতটা খেয়ে নে, হয়ে গেছে আমার ডিম ভাজা। তেলটা ঢালে না একটু। আমার একটা ডিম ভাজা হলেই ভাত খাওয়া কমপ্লিট। আমি ডিম ভাজা খেতে খুব ভালোবাসি, কিন্তু গরমের জন্য খেতে ভালোবাসি না অতটা যদিও, কিন্তু এমনি ডিম ভাজা হলে আমি আর কিছু চাই না। আর ফ্রিজে না অল্প করে আমডাল আছে, আমডাল করেছিলাম কালকে, এখনও আছে অল্প করে। ওই অবস্থা হয় কোনো অন্য রান্না করলে, কালকে মাছ রান্না করেছিলাম, শাক রান্না করেছিলাম, আর আমডাল করেছিলাম, আমডালটা কেউ খায়নি। অ্যাকচুয়ালি আমারই ভুল, শাক রান্না করলে আমডালটা করা উচিত হয়, কিন্তু বাবার জন্য করতে হয়েছে আমাকে। বাবা বলে দিল ফোনে যে একটু আমডাল করো, অনেকদিন তো আমগুলো সব পেকে যাচ্ছে, আর সত্যি পেকে যাচ্ছে আমগুলো। কালকে বিকালে আমি একটা খেয়েও আছি, দেখলাম বেশ পেকে গেছে আমগুলো। যাই এক, চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে নিয়ে তোয়ালে আর নাইটিটা ছাদে যায়নি, এখানে মেলে দিয়ে দিয়েছে। তো চলুন এবার বিছানাটা ঝেড়ে নিই। বিছানা তো সকালে করে নিয়েছিলাম, স্কুল যাওয়ার আগেই করে নিয়েছি, কিন্তু আমার দুটো ছেলে যে বিছানায় বসে সেই বিছানার অবস্থা খারাপ করে দেয়। ফের আমার বিছানা করতে হলে এক্ষুনি করেছি অফ ক্যামেরা যদিও। এবার শুধু ঝেড়ে নেবো, শুধু এই জানলা দিয়ে না, এই জানলা দিয়ে শুধু বিছানায় লাফাবে আমার ছোটো ছেলেটা। কালকে তো ভিডিওতে দেখেছেন কী করে, সে লাফালাফি ঝম্পি সারাক্ষণ। 2 ভাই যে বিছানায় থাকবে সেই বিছানার অবস্থা খারাপ। তো চলুন বিছানা কমপ্লিট, এবার ঘরটা ঝাঁট দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলুন বিছানা করে নিয়েছে, এবার ঘরটা ঝাঁট দেবো। বড় ছেলেটা এখানে পড়ছে, আর ছোটো ছেলেটা ঘুমাচ্ছে এখানে। বললাম না স্কুল থেকে এসে এত কষ্ট হচ্ছে, আর বাইরে যা গরম, বাচ্চা নিয়ে যাওয়া খুবই সমস্যা। বাচ্চা মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। আমাদের কার কোথায় গরম কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি একদিন বলেছিলাম না এই তলাটা পরিষ্কার করেছিলাম, দেখতে পাচ্ছেন ঘরের মেয়েটা পুরো পরিষ্কার হয়ে আছে। এখানে বই খাতা ভর্তি থাকতো,
সময় পেতাম না, স্কুল চলাকালীন না একদম সময় পেতাম না। এই ছুটি পেয়েছে তবে একটু করার সময় পেলাম। ছুটির সময় থাকলে অতটা কাজ করতে কষ্ট হয় না, কিন্তু স্কুল চলাকালীন না খুব কষ্ট হয়। স্কুল করে সংসার করে বাচ্চা কাচ্চা সামলে খুব কষ্ট হয়। আপনারা তো সংসার করেছে জানেন, যারা সংসার করছেন ঘরে যারা হাউস ওয়াইফ তাদেরই কত কষ্ট হয়। আমরা ঘরে বাইরে সব জায়গায় আমাদের সামলাতে হয়। এবার দরটা বন্ধ করতে হবে, আমার ছেলে ঘুমাচ্ছে তো, পা চলছে, খুব হাওয়া হচ্ছে। বন্ধ করে দিলাম, এবার ঝাঁটটা দিয়ে নেবো। ফ্যান চললে এই ধুলোগুলো না নিয়ে যাবে না, সব আটকে যাবে। এখন বাজে 3:30, 4টের সময় সব পড়তে ঢুকবে। ওর বাবা আবার রাতটা আসে বলেছে, একটু আগে ছেলে ফোন করেছিল, বললো আস্তে আস্তে তোমার রাত হয়ে যাবে, 8টা 8:30 বেজে যাবে। না ছেলের ফর্মটা নিয়ে এসে ফিল আপ করতে হবে, বাবা কালকের মধ্যে আবার জমা দিতে হবে। দেখা যাক কতটা কী করতে পারি। 7 পৃষ্ঠা শুধু ফর্ম, 7 পৃষ্ঠা শুধু ফর্ম। যা ঘরো ঢুকবো ঘরে, তাহলে মুখে মারছিস কেন? কাজটা সেরে নিয়ে দেখাচ্ছে আপনাদের ফর্মটা। আমার ছেলে ছুটতে এসছে যে মা কি বলছে শুনি, সময়ের ব্যাপারে কী কথা বলছে। নামই বড় হয়েছে বাচ্চাদের মতো। চলুন ব্যাগে তুলে দেয়। তো দেখতেই পাচ্ছেন ময়লাগুলো সব তুলে নিয়েছি। তো চলুন দেখাচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খাতাগুলো আগে কত বইখা দেখতে পেতেন এখান থেকে, এখন একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার চাকাচাক হয়ে গেছে। তো চলুন দেখাচ্ছে কী ফর্ম নিয়ে এসছি। আমার ছেলে দেখছিল, ও আমি বলেছি না ফর্ম নিয়ে এসছে, ওর সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছে, আপনাদের খুলেই রেখেছে, বলছে মা দেখাও আনতে দেখে। তো এই হচ্ছে ফর্ম, দেখা ফর্ম 7 পৃষ্ঠার ফর্ম। প্রথম 2 পৃষ্ঠা দেখা একটু, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, এই 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5, 6, 7 পৃষ্ঠা মোট ফর্ম। তো 2 পৃষ্ঠা, প্রথম 2 পৃষ্ঠা আমি করেছি, আর বাকিগুলো করিনি, কারণ স্কুল থেকে বলে দিয়েছে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে। তো সেই কারণে অত আর করতে পারিনি এই মুহূর্তে। এসে সঙ্গে সঙ্গে বললাম না, এসেই সঙ্গে সঙ্গে ছোটো ছেলেকে একটা ডিম বক্স করে খাইয়ে দিয়েছে, আর বড় ছেলে তো বিরিয়ানি খেয়ে এসছে দোকান থেকে। আর সময় বলেছিলাম যে মাংস কিনে আনবো, এনে শুধু ভাতটা করে চলে গেছে। তো সেই কারণে আর ভেবেছিলাম মাংসটা কিনে এনে কড়াইতে মিলে খেয়ে নেবো। তো বাবু বললো মা তোমার মাংস কিনতে হয়, তুমি আর বাবু ডিম ভেজে ভাত খেয়ে দেবে, আমি এক প্লেট বিরিয়ানি খেয়ে চলে যাই। তো সেই কারণে বিরিয়ানি খেয়ে নিয়েছে। তা আমি ভাবলাম বা থাক, সে আমার সঙ্গে তো খুব একটা যায় না বাইরে, একাই যায়। আমার ছেলে হাসছে। তো আমি ওখানে বলেছিলাম, বলি ক্যামেরাটা অন করে ভিডিওটা করি। আমার ছেলে হেসছে না দাদা। আমি মানে বলেছিলাম যে এটা ভিডিওটা অন করি, ও বলে না তো অন করতে হবে না তোমার। আমার ছেলে খুব একটা জানতো, বাড়িতেও খুব একটা ক্যামেরার সামনে খুব একটা আসে না, খুব কম আসে। আর আমি তো খাইনি, ও খাচ্ছে, আমি ক্যামেরা করেছি দেখো, একদমই চাইনি। আমি আচ্ছা ঠিক আছে। আর স্কুলে ড্রেস ফ্রেস পরেছিল তো সেখানে, বিশেষ করে অ্যাকচুয়ালি ও আসে স্কুলে ড্রেস পরেছিল বলে মা স্কুলে ড্রেস পরে আছে, তুমি একদম ক্যামেরা অন করবে না। বলে আচ্ছা ঠিক আছে। এমনি তো রাস্তায় ভুলেই গেছে তাড়াহুড়োর মধ্যে। আর যখন হোটেলে বসে সেই সময় ভেবেছিলাম একটু ক্যামেরা করি, কিন্তু ওর জ্বালা আমি করতে পারিনি। তা যাই হোক, চলুন আমার সময় হয়ে যাচ্ছে। দেখুন কটা বাজে এখন বাজে 3:45, 4:10 মধ্যে সব ঢুকে যাবে। এমনি সময় 4টার সময় সব আসে, আর যেহেতু এখন স্কুল ছুটে তাই 4:10 মধ্যে সব ঢুকে যায়।
তো চলুন একটু শুই, একটু রেস্ট নেবো, খুব কষ্ট হচ্ছে। ওখানে স্কুলে গিয়েছি, এসছি, আবার এসে সঙ্গে সঙ্গে 2:10-15 নাগাদ আমি বাড়িতে ঢুকেছি। সঙ্গে সঙ্গে এসে বাবাকে ডিম ভাজা ভাত খেয়েছি, ওকে স্নান করেছি, আবার নিজে স্নান করেছি। আর আমার তো ডিম ভাজা দেখলেন, আর পেঁয়াজের সুন্দর ভেজে কি সুন্দর শান্তি ভাতটা খেয়েছি। আর আমার বড় ছেলে তো ও তো খায়নি, ও তো ওখান থেকে খেয়ে এসছে। তো শুয়েছিল, তো আমি যখন এই ক্যামেরা করছিলাম তখন বললো মাম তাহলে আমি দেখাই, বলে ফোনটা নিয়ে এসছে দেখাচ্ছে একটু। তো চলুন এটা আমি শুয়ে পড়ি, ওর বাবা আবার আসবে, সে বললো রাত 8টা 8:30 বেজে যাবে ওর বাবা আসতে। তো চলুন একটু রেস্ট নিই, পরে আবার দেখা হচ্ছে, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা 10। তো পড়িয়েছি ওই 9:30 অবধি, পরে একটু কাজবাজ করছিলাম। তো চলুন ভাতটা বসিয়ে দিই, ভাত বসাবো, রান্নাবান্না করবো। তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো চলুন এদিকে কড়া বসিয়ে একটু আলু আর পটল একসঙ্গে ভাজা করব। এই জন্য না আমি সকাল সকাল রান্নাটা একসঙ্গে করে নিই, কারণ আমি রাত্রে সত্যি সময় পাই না, 9:30 10টা অবধি পড়ি আর সময় হয় না আমার। তো এটা গ্যাসে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে না পটল আলু একসঙ্গে ভাজা করে রাত্রে খেয়ে নেবো, আর কিছুই করবো না। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়েছি পটল, একসঙ্গে ভাজা করব। দিয়ে দিলাম পটল, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এখন নাড়বো না, একটু চাপা দিয়ে দেবো, 2-3 মিনিট পরে খুলে তারপর নাড়বো। তো চলুন চাপা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো পুরো 2 মিনিট পরে, বেশিক্ষণ নয়, 2 মিনিট পরে ফিরে আসবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 2 মিনিট পরে। তো চলুন এবার একটু নিয়ে দিই, গ্যাসটা জোরে দিলাম, এতক্ষণ গ্যাসটা আসতে দেওয়া ছিল, গ্যাসটা জোরে দিলাম, এবার ভালো করে নিয়ে দেবো। এইভাবে পটল আলু একসঙ্গে, পটল কুচিয়ে ভাজা খাওয়া একটা আলাদা, আর এবার লম্বা লম্বা পটল ভাজা যেমন করে সেরকম ভাজাটা না খেতে খুব ভালো লাগে। আমি না সেই রকম সকাল টাইমে রান্না করে নিই। সবচেয়ে বড় কথা বলতে বলুন তো, ওই রাত পর্যন্ত রাত 9টা 9:30 অবধি পড়ে না, আর সত্যি বলছি আমার শরীর টানে না। হয়তো রান্না করা থাকলে 2টো ভাত বসিয়ে দিলাম ঠিক আছে, একটু ডিম ভাজা করলাম ঠিক আছে, রান্না এখানে এই আলু ভাজা মানে আলু কুচে রাখা কোচা ভাজা, ও আমার খুব বিরক্ত লাগে, কষ্ট হয় খুব। আর আজকে যেহেতু ছেলে স্কুলে গিয়েছিলাম বললাম না, শুধু ভাত সাদা ভাত করেছি, আর ভেবেছিলাম যে মাংস কিনে আনবো বললাম তো, কিন্তু আমার ছেলে ভুলে দিল বিরিয়ানিটা খেয়ে। তা সেই কারণে আমি আর মাংস কিনে নিই, আমার ছোটো ছেলের জন্য কিনে নিই, ইচ্ছে করে কিনে নিই, ভাবলাম না আমরা তো বাজারে গিয়ে তার ডিম খেয়ে নেবো। তো সেই কারণে করা হয়নি। আর এই রাত্রে এখন বাজে প্রায় 10:30 বাজতে যায়, কষ্টও হচ্ছে খুব। আর আমার তো হেল্পিং হ্যান্ড কেউ নেই, আমাকেই সব কিছু করতে হয়, যার জন্যই সমস্যা। চলুন আবার একটু চাপা দেবো, আবার একটু গ্যাস এতক্ষণ জোরে ছিল, গ্যাসটাকে আবার একটু আসতে দেবো, ফিরে আসবে এবার পুরো 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন এখন বাজে 11টা 20। ছোটো ছেলেকে এতক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম, বড়ো ছেলে আমি ওকে এই ঘরে খাওয়াই, আর আমার বড়ো ছেলে ওর বাবা সবাই এই ঘরে খেয়ে নিয়েছে। তো চলুন এবার আমার খাওয়ার পালা, ভাতটা খেয়ে নিয়ে। দেখতে পাচ্ছেন পটল আলু কত সুন্দর ভাজা হয়েছে, একদম ঝরঝর করছে, গরম গরম ভাত না, ওরা সবাই খেয়ে নিয়েছে। আমার বড়ো ছেলে বলছে মা পটল আলুটা আর একটু ভাজা করতে পারো না, মানে কম হয়, কতগুলো বলুন আপনারা ভেবেছি, তাও ওদের কম হয়ে গেছে। তো যাই হোক চলুন, এটা রেখে দিয়েছে আমার জন্য, এই কাঁচা লঙ্কা দিয়ে আমি খাবো। আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি, কাঁচা লঙ্কা, যেহেতু গোল লঙ্কাটা আমাদের ঘরে ঘরে ইউজ করা হয় না, তো সেই কারণে আর খাওয়া হয় না, কাঁচা লঙ্কা দিয়েই আমাদের খেতে হয়। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু এখন হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছে, এখন বাজে রাত 12টা 20। তো ভাত অল্প খায়, জল খাবে, তো ভাত অল্প খায়, সেই কারণে শোয়ার সময় না প্রতিদিনই ও একটা করে বিস্কুট, যা থাক বিস্কুট হোক কেক হোক কিছু একটা খেয়েও তবে শোবে, নয়তো ঘুম হয় না। ওই 2-4টে বেশি খাবে না, সবাই খুলে দিয়েছে, দিয়ে শ্যুটটা করছি, 2-3 পিস খাবে, খেয়ে আর বলবে মা আমি আর খাচ্ছে না, তখন আমি বিস্কুটটা খেয়ে শুয়ে পড়ি। কী করবো, ওই দুটো দিয়ে একটার জন্য আবার কে করো ফের ঢালবে, সেই কারণে আর ঢালি না, খেয়ে নিই। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, আর সবাই বেশি বেশি করে জল খাবেন, প্রচণ্ড গরম পড়েছে, আমাদের এখানে তো খুব গরম পড়েছে, আপনাদের ওখানে কেমন গরম পড়েছে জানেন, তবে বেশি জল খাবেন, বেশি সবজি খাবেন, তেল মশলা কম খাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট, সবাই সাবধানে থাকবেন, টাটা।